আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো প্রকার তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সহজ ও লোভনীয় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই রেসিপিটা একবার শিখে গেলে বারবার শুধু এভাবেই আচার তৈরি করবেন। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকবেন। আশা করছি জলপাইয়ের এই আচারটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচার তৈরি করার জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নেব। এখানে আমি 8-10টা শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এইখানে গোটা ধনিয়া 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম এইখানে 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নে কিন্তু সব মশলাই থাকে, তারপরে আমি আচারের টেস্টটা বাড়ানোর জন্য এইখানে বাড়তি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিয়েছি 5-6টার মতো সাদা এলাচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এবার নেড়েচেড়ে হালকা তেলে এগুলোকে নামিয়ে আমি ব্লেন্ডারে আধ ভাঙা করে নেব। একটু বেশি করে মশলাটা তৈরি করছি, যেহেতু জলপাইয়ের সিজন আমি অনেক ধরনের আচার তৈরি করব। কড়াইয়ে এখানে আমি দিয়ে দেব 1 কেজি পরিমাণ জলপাই, আর জলপাইটা আমি এইভাবে কেটে নিয়েছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি বটি দিয়ে এগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। আমি খুব সহজেই আজকে এই আচারটা তৈরি করব, সেজন্য কড়াইয়ে এখানে আমি 1 কেজি জলপাই দিয়ে 1 কেজি জলপাইয়ের জন্য আমি দিয়েছি 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো ভিনেগার, 1/4 কাপ দিয়ে দিলাম আস্ত রসুন। আর এখানে একে একে মশলাগুলো দিয়ে দেবো। যেমন অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি এখানে মরিচ গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এই আচারটা টক ঝাল মিষ্টি হবে, আর সব কিছুই কিন্তু আমি যেটুকু দিয়েছি একদম পারফেক্ট। তো এখানে কিন্তু অনেকে অনেকভাবে আচারটা তৈরি করেন, আমি একদম সহজভাবে এই আচারটা তৈরি করছি। অনেকে হয়তো রেস্টে রেখে দেন, আমি রেস্টে রেখে দিইনি, এইভাবেই আচারটা তৈরি করি। তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে রেখেছি। চিনিটা যখন একদম গলে গিয়েছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আর মিডিয়ামে রেখেই এই আচারটা 15 থেকে 20 মিনিট সময় লাগবে তৈরি করার জন্য। একদমই কম সময়ে এই আচারটা তৈরি করে নেওয়া যায়। আর মাঝখানে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আবার অনেক বেশি জোরেও কিন্তু এগুলো নেড়েচেড়ে দেওয়া যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। আমি একদমই আলতো হাতে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। 1 মিনিট পর পর এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। তো 3-4 মিনিট পর আমি এখানে যে মশলাটা তৈরি করেছি সেইখান থেকে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মশলা। তো এখানে কিন্তু সবটুকু মশলাটা লাগবে না, 1 টেবিল চামচ পরিমাণ দিলেই যথেষ্ট। তো নেড়ে চেড়ে আমি আবারও 3-4 মিনিটের মতো রান্না করব। খুবই সহজেই কিন্তু এই আচারটা তৈরি করা যায়, আর এই আচারটা এত বেশি টেস্টি হয় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি আবারও 3-4 মিনিট পর এখানে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স। তবে আপনারা যদি ঝালের পরিমাণ কম খেতে পছন্দ করেন তবে সেই ক্ষেত্রে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তবে চিলি ফ্লেক্স দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়, লোভনীয় লাগে। আমি আলতো হাতে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, আর এই আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে। একদম সহজভাবে এই আচারের রেসিপিটা তৈরি করে দেখালাম। আপনারা যদি একবার এই আচারটা তৈরি করেন, আমার বিশ্বাস আপনারা বারবার শুধু এইভাবেই আচারটা তৈরি করবেন। আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। তো এই আচারটা তৈরি করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে, আর এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার, একদমই তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আচারের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে, আর আমার চ্যানেলে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করব রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, পরবর্তী রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি যেন নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমি দেখিয়ে দিচ্ছি এই আচারটা কতটা সফট হয়েছে, এত বেশি সফট। আর এইভাবে কেটে নেওয়ার ফলে জলপাইয়ের ভিতরে মশলাটা এত ভালোভাবে পৌঁছে গেছে, খেতে এত বেশি টেস্টি আর এত বেশি মজা হয়েছে। আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন এই আচার কতটা মজা হয়। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।